নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আবারও আমি হাজির হয়ে গেছি তোমাদের কাছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। সেটি হচ্ছে চিকেন মাসাল্লা। এটি আমার কর্তামশাইয়ের আবদারে বানানো একটি ডিশ। কারণ সে একঘেয়ে রান্না খেতে খেতে বোর হয়ে গেছে, তাই বললো আজকে একটু অন্যরকম কিছু বানিয়ে দাও। তাই আজকে বানিয়ে নিলাম চিকেন মাসাল্লা। এবার চিকেন মাসাল্লা করার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি চিকেনগুলো এখানে বোনলেস নিলেই ভালো হবে, কিন্তু আমি বোনলেস আর উইথ বোন দুটোই মিশিয়ে নিয়ে নিয়েছি। এখানে আমার 600 গ্রাম চিকেন আছে। তোমাদের চিকেনের আন্দাজ অনুযায়ী মশলাটা কম বেশি করো। আর নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেবো আলু, টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর একটু চারমগজ আর কাজু। বেশি পরিমাণে আমি নিইনি, অল্প পরিমাণে নিয়েছি চারমগজ আর কাজু। আর লাগবে আমার দুটো তেজপাতা। এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে আজকে তৈরি করব চিকেন মশলা। তো চলো রান্নাটা বানিয়ে নেওয়া যাক। আর আমি প্রিয়াঙ্কা, তোমরা দেখছো প্রিয়াঙ্কার সাবেকি কিচেন। রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে ফলো করে দিও। তো দেখো, মশাল্লামটা বানানোর জন্য আমি প্রথমে গ্যাস অন করে তাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে তেল দেবো। তার আগে কড়াইটিকে আমি একটু গরম করে নেব। তো দেখো আমার কড়াই গরম হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো তেল। আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি। আমি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল ইউজ করি। তোমাদের যেটা ইচ্ছা তোমরা ইউজ করতে পারো, সর্ষের তেলও ইউজ করতে পারো, আবার রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারো। তো এবার আমি তেলটাকে গরম হতে দেবো। তো আমি এই মশাল্লামে আলু দিয়েছি কারণ আমরা একটু আলুটা খেতে ভালোবাসি। তোমরা না চাইলে নাও দিতে পারো, মশাল্লামে আলু দেয় না, কিন্তু আমি যেহেতু আমি আমার হাজব্যান্ড এনারা আলু খেতে ভালোবাসি, তাই আমি আলু দিয়ে করে নিয়েছি। এবার যেহেতু চিকেনটা একটু অন্যরকমভাবে তৈরি করব, তাই দেখো আমি সমস্ত যেই মশলাগুলো নিয়েছিলাম সেগুলোকে হালকা তেলে ভেজে নেব। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, চারমগজ, কাজু সমস্ত কিছুকে তেলের মধ্যে হালকা করে ফ্রাই করে নেব, মানে যেটাকে আমরা বলি সটে করে নেওয়া। আর তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু জিরে। গোটা জিরে যদি ফোড়নের মধ্যে নেড়ে তারপরে পেস্ট করা যায়, তার টেস্টটাই কিন্তু অন্যরকম আসে। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। রেসিপিটি তোমাদের খুবই ভালো লাগবে, সেটা আমি বলতেই পারি, কারণ আমার হাজব্যান্ডেরও এই রেসিপিটি খুবই ভালো লেগেছে। আর ও একটু খাওয়া নিয়ে ওনার অনেক ধরনেরই নাটক আছে। তো ওনার যখন ভালো লেগেছে তো তোমরাও ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। তো দেখো আমার মশলাগুলো হালকা করে ফ্রাই করছি। তার মধ্যে নিয়ে দিয়েছি সামান্য একটু লবণ, আর দেবো একটু সামান্য গোলমরিচ। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, বা গোটা গোলমরিচও দিয়ে দিতে পারো। আমি এখানে গুঁড়ো গোলমরিচই ইউজ করেছি। তো তোমাদের ওইখানে শীত কেমন পড়েছে? আমাদের কলকাতায় তো একদমই ঠান্ডা পড়েনি, মানে এখনও অবধি আমাদেরকে ফ্যান চালিয়ে রাত্রিবেলা ঘুমোতে হচ্ছে। তাহলে বুঝতেই পারছো আমাদের এখানে ওয়েদারটা কীরকমই। তো তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা পড়েছে আমাকে জানিও। একটু শীত না পড়লে খাবার খেতেও ভালো লাগে না, আবার রান্না করতেও ভালো লাগে না। একটু ঠান্ডা ঠান্ডা হলে সব কিছু খেয়েই আরাম। তো দেখো আমার মশলাগুলো এবার একটা পাত্রে ঢেলে নিয়েছি, যেগুলো ভেজে নিলাম সেই মশলাগুলো একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেবো। মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এইগুলো একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আর আমি একবারে পুরো মশলাটা দিচ্ছি না, আমি দুবারে মশলাটার পেস্ট করে নেব। তারপরে ওই কড়াইয়ের মধ্যেই আবারও সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবার তেলটি গরম হলে এর মধ্যে দিয়ে দেবো আলু। তোমরা রেসিপিটি আলু দিয়েও করতে পারো, আবার আলু ছাড়াও করতে পারো, তোমাদের যেটাই ইচ্ছা। বা এর মধ্যে মানে এই রেসিপিটির মধ্যে তোমরা মাশরুমও ইউজ করতে পারো, কিন্তু আমরা মাশরুম খাই না, ওই জন্য মাশরুমটা ইউজ করিনি। তো দেখো আলুগুলোকে সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে ভেজে নেব। আলুকে যদি নুন আর হলুদ দিয়ে ভাজো আলুর কালারটাও যেরকম ভালো আসবে, সেরকম ভেতরে লবণটাও ঢুকে যাবে। তো আমি সবসময় আলুকে নুন হলুদ দিয়ে ভাজাই প্রেফার করি। তো দেখো ভেজে নিচ্ছি আমি। তো
তোমাদের কার কার চিকেন খেতে ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানিও। আমার আবার মাটন খেতে একটু বেশি ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ডের চিকেন খেতে ভালো লাগে, তাই দু তরফাই আমাকে ব্যালেন্স করে চলতে হয়। তো তোমাদের কার কার চিকেন খেতে ভালো লাগে একটু জানিও। আর একঘেয়েমি চিকেন খেয়ে খেয়ে যখন মুখে স্বাদ বদলের দরকার হবে, তখন এই চিকেনটা অবশ্যই বানিয়ে দেখো। এটি ভাত, লুচি, রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই খুব ভালো যায়। এবার দেখো তেলটি গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো ফাটিয়ে নিয়ে তেজপাতা। তোমাদের কাছে বড় তেজপাতা থাকলে একটাই দিও, আমার কাছে বড় ছিল না তাই আমি দুটো তেজপাতা ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো একটি বড় এলাচ। এটি দিলে সেন্টটাও খুব সুন্দর আসে এবং কালারটাও খুব ভালো হয়। আর দিয়ে দেবো সামান্য একটু চিনি, কারণ চিনিটা যদি গরম তেলের মধ্যে দেওয়া যায় তাহলে রান্নায় খুব সুন্দর একটা রঙ আসে। চিনিটা ক্যারামেলাইজ হয়ে রান্নার মধ্যে ভীষণ সুন্দর একটা রঙ এনে দেয়। তো দেখো সব কিছু আমি একসাথে মিশিয়ে নিয়ে এবার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এতে দিয়ে দেবো। আর পেস্টটা তোমাদেরকে একদম পুরো মানে ব্লেন্ড করে নিতে হবে যেন একটুও দানা না থাকে। তো আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম, তোমাদের কাছে যদি মিক্সার গ্রাইন্ডার না থাকে তোমরা শিলেও বেটে নিতে পারো। তো পেস্টে দিয়ে যাতে ধরে না যায় সামান্য একটু জল দিয়ে দেবো, আর সমস্ত মশলাটাকে আমি একই সাথে কষিয়ে নেব। আর এখানে অবশ্যই গরম জল ইউজ করবে, এই রান্নায় কখনোই ঠান্ডা জল ইউজ করবে না। সব সময় রান্নাটিতে যদি জলের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই গরম জলই ইউজ করো। তো দেখো মশলাটাও কষানো স্টার্ট হয়নি তার আগেই তেল ছেড়ে দিচ্ছে, মানে জিনিসটা খেতে কতটাই সুন্দর হয় তোমরা এর কালারটা দেখেই বুঝতে পারছো। তো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এইভাবে। আর তোমাদের যদি আর নতুন কোনো রেসিপি দেখার ইচ্ছা হয় বা চিকেনের নতুন কোনো রেসিপি জানো, সেটা আমার কাছে মানে আমার সাথে শেয়ার করে নিও, কারণ আমারও তো কিছু ভুল ত্রুটি হতেই পারে। তো আমার থেকে বড় যারা আছেন তারা আমাকে অবশ্যই বলবেন যে কোথায় কি ভুল হচ্ছে। ছোটরাও আমার ভালোবাসা নেবেন, বড়রাও আমার ভালোবাসা নেবেন। তো দেখুন কীভাবে আমি নুন আর চিনিটা সব দিয়ে দিলাম। আমি যেহেতু তেলের মধ্যে অল্প একটু চিনি দিয়েছিলাম তাই মশলা কষানোর সময় আমি সামান্য একটু চিনি দিলাম। এই চিকেনটা খুব একটা মিষ্টি হবে না, তো চিনির পরিমাণটা বেশি দেওয়া যাবে না, একটু বুঝে শুনে দিতে হবে। আর চিনি যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা সেটা কষানোর সময় আর দেবেন না, কিন্তু তেলের মধ্যে অবশ্যই চিনি দিয়ে তেলটাকে ক্যারামেলাইজ করে নেবেন। তো দেখুন আমি একে একে সব গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিলাম হলুদ গুঁড়ো, দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, এটা খুব সুন্দর একটা কালার নিয়ে আসবে। আর দেবো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা নিজেদের ঝাল অনুযায়ী দেবেন, কারণ আমি এখানে কাঁচা লঙ্কা বাটাও ইউজ করেছিলাম, তাই ঝালের জন্য যে গুঁড়ো লঙ্কাটা সেটা একটু নিজেদের ঝাল মানে কে কীরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর এরপর দেবো সামান্য একটু ধনে গুঁড়ো। এখানে যেহেতু আমি গোটা জিরে ইউজ করেছিলাম তাই জিরে গুঁড়ো আর দেবো না, দেবো ধনে গুঁড়ো। তো এই সমস্ত মশলাকে এবার আমি ভালো করে কষিয়ে নেব। যদি জল দেওয়ার প্রয়োজন পড়ে তবেই আমি গরম জল ইউজ করব, নাহলে গরম জল ইউজ করব না। তো আমার যত দেখুন গরম জল দেওয়ার এখনও প্রয়োজন হয়নি। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে করবেন, তাহলে এই মাংসে আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তো দেখুন কত সুন্দরভাবে তেলটা রিলিজ হচ্ছে। আর এই অবস্থাতেই আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থেকে থাকে তো ফ্রেশ ক্রিম দিয়ে দিতে পারেন। আর ফ্রেশ ক্রিম দিলে খুব একটা সুন্দর আর ক্রিমি টেক্সচার আসে। তো আমি আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম আমাদের এখানে ফেস ক্রিম অ্যাভেলেবেল নেই, কী জানি কেন পাওয়া যাচ্ছে না, তো ওই জন্য আমি ফেস ক্রিমটা ইউজ করতে পারছি না। আপনাদের ওইদিকে পাওয়া গেলে আপনারা অবশ্যই ইউজ করতে পারেন। আর ফেস ক্রিম যদি না থেকে থাকে তাহলে দুধে যে সর হয় সেই সর জমিয়ে জমিয়ে সেটাকে রেখে দেবেন, সেটাও পরে ভালো করে ফেটিয়ে নিয়ে ফেস ক্রিম হিসেবে ইউজ করতে পারবেন। তো দেখুন সমস্ত মশলাকে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। এই কষানোটাই এই রান্নার মধ্যে মেন। আপনি লো ফ্লেমে যতক্ষণ ধরে কষাতে পারবেন চিকেনের মধ্যে
ফ্লেভারটাও তত সুন্দরই আসবে আর টেক্সচারটাও তত সুন্দরই হবে। এবার যেহেতু আমার আলুগুলো ছোট ছোট, তাই আমি চিকেন আর আলু সমস্ত কিছু একসাথেই দিয়ে দিলাম। আপনাদের যদি বড় আলু থাকে তাহলে আপনারা আগে আলু দিয়ে কষিয়ে নেবেন, পরে চিকেনটা দেবেন। তো আমার আলু যেহেতু ছোট, তাই আমি চিকেন আলু একসাথে দিয়ে দিলাম, দুটোই একসাথে কুক হয়ে যাবে। তো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই রান্নায় আপনাদের যদি কসুরি মেথির ফ্লেভার নিয়ে কোনো প্রবলেম না হয়, তাহলে অবশ্যই কসুরি মেথি আপনারা ইউজ করতে পারেন। আমার হাজব্যান্ড আবার কসুরি মেথি খান না, ওনার ভীষণই প্রবলেম ওই ফ্লেভারে, তাই আমি ইউজ করিনি। আপনারা যদি কসুরি মেথি ইউজ করে তাহলে আপনারা সেটাকে ড্রাই রোস্ট করে এই পর্যাতেই অ্যাড করে দেবেন। আর দেখুন আমি নিয়ে নিয়েছি গরম মশলা, এগুলোকে আমি শিলে বেটে নেবো। এর মধ্যে নিয়েছি 4টে এলাচ, 3টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর সামান্য একটু জয়িত্রী। সমস্ত কিছু আমি শিলে বেটে নেবো। আর এই গরম মশলাটি মাংসর শেষে মানে লাস্টে যখন আমি মাংসটাকে নামাবো তার আগে আমি অ্যাড করব। তো মাংসটা কষিয়ে ভালো করে এরকমভাবে ঢাকা চাপা দিয়ে আমাকে রান্না হতে দিতে হবে। আর মাঝে মধ্যেই ঢাকা খুলে একটু নেড়ে দেবেন, কারণ নিচে যাতে লেগে না যায়। এতে কাজু বাদাম, চারমগজ সমস্ত কিছু দেওয়া আছে, তো নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাও জল ছাড়া। তো নিচে যাতে লেগে না যায় তাই একটু নেড়ে দিতে হবে। তো দেখুন আমি কোনো রকম জল ইউজ করিনি, তাতেও আমার মাংস থেকে কতটা জল বেরিয়েছে। যদি ধৈর্য ধরে রান্না করতে পারে লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে, তাহলে আপনাদেরও মাংস থেকে এতটাই জল রিলিজ করবে। হাই ফ্লেমে কখনোই এই মাংসটি রান্না করবেন না, কারণ তাতে তলাতেও লেগে যাবে আর মাংস থেকে কোনো রকম জল বেরোবে না, তো জিনিসটা খেতে অতটা ভালো হবে না। আপনাদেরকে বারবার বাইরে থেকে গরম জল অ্যাড করতে হবে, তো টেক্সচারটাও অত ভালো আসবে না। তো চেষ্টা করবেন একটু সময় নিয়ে মাংসটি মিডিয়াম ফ্লেমে রান্না করে নেবেন, মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেবেন। তো দেখুন এইভাবেই আমাদেরকে সব কিছু একসাথে কষিয়ে নিতে হবে। মাঝে মধ্যে মুখের স্বাদ বদল করতে একটু রান্নাটাও চেঞ্জ করতে হয়। একই তেল মশলায় রান্না করবেন, কিন্তু জিনিসটা যদি একটু রেসিপিটা চেঞ্জ করে দেবেন, তাহলে দেখবেন প্রত্যেকেরই খেতে কত ভালো লাগে। আমি তো এই ট্যাকটিসই ইউজ করি, কারণ নিত্য নতুন আর কতই বা রান্না করব, তাই একটু একটু স্বাদ বদলের জন্য নতুন নতুন কিছু ট্যাকটিস। তো দিয়ে দিলাম লাস্টে যে বেটে রেখেছিলাম গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর সামান্য একটু জয়িত্রী, সে পুরো গরম মশলাটা দিয়ে দিলাম। আর গার্নিশিংয়ের জন্য দিয়ে দিয়েছি ধনেপাতা। তো আপনারা যদি ধনেপাতা না দিতে চান নাও দিতে পারেন, কিন্তু কসুরি মেথিটা অ্যাড অবশ্যই করবেন। আমি অ্যাড করতে পারিনি, যেহেতু আমার কর্তামশাইয়ের কসুরি মেথিতে প্রবলেম আছে। তো আপনারা অবশ্যই কসুরি মেথি আর ফেস ক্রিম এই অবস্থাতে অ্যাড করবেন। আর একবার প্রথমে কষানোর সময়তেও অ্যাড করবেন, তারপর এই রান্নার লাস্টের দিকেও অ্যাড করবেন। তো দেখুন কালারটা কত সুন্দর এসছে এবং টেক্সচারটা কত ভালো হয়েছে। এবার আমি সার্ভ করে দিলাম। এই রান্নাটি রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খুব সুন্দর লাগে। আমি বেবি নানের সাথে সার্ভ করেছিলাম। আমার বর তো দেখে অবাক, এত সুন্দর রান্না, সঙ্গে বেবি নান। সেদিনকার তার খাবার একদম জমে গেছিলো। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এখানেই আসি, আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।